আমাদের 33 পৃষ্ঠার আমাদের গণিত বই আমরা 1 আর 2 করেছি। আপনারা পূর্ব ভিডিওগুলো আপনারা দেখে নিলে 1 আর 2 পাবেন। তো 3 নাম্বার থেকে আমরা করবো আজকে। 3 নাম্বার হচ্ছে বিজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করা, যা 47 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। আমাদের যেটা কোশ্চেন দেওয়া আছে, এখন আমরা এটা সমাধান যদি করি, আমরা লিখব যে এখানে সংখ্যা 47 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। মানে আমরা এখানে আমাদের প্রশ্নে যে সংখ্যাটা দেওয়া থাকবে, তো আমাদের যদি বলছে যে একটা বিজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করা যা 47 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে, এজন্য আমরা লিখছি যে আসলে সংখ্যা 47 দিয়ে শুরু, মানে আমাদের প্রথম সংখ্যাটা হলো 47। তাহলে সংখ্যা 47 দিয়ে শুরু, মানে সংখ্যা বলতে গেলে তালিকার সংখ্যা, এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। আমরা তাহলে একবারে লিখে দিতে পারি যে সুতরাং বিজোড় সংখ্যা প্যাটার্ন। এখন বিজোড় সংখ্যা প্যাটার্নটা তাহলে কি হবে, আমাদের সংখ্যাটা শুরু হলো 47 দিয়ে, প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। 47 থেকে 2 গেলে থাকে 45, আবার 45 থেকে আমাদের 2 গেলে থাকে 43, 43 থেকে আমাদের 2 গেলে থাকবে 41, 41 থেকে 2 গেলে থাকবে 39, ডট 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 ডট, মানে এইভাবে আমরা একটা প্যাটার্ন আমরা তৈরি করে বলবো। এটা আমাদেরকে এখানে লিখছে যে বিজোড় সংখ্যার একটা প্যাটার্ন তৈরি করো যা 47 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমবে, অর্থাৎ কমছে। এজন্য আমরা কি লিখবো যে এখানে সংখ্যা 47 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। তাহলে সুতরাং বিজোড় সংখ্যার প্যাটার্নটা কি হবে, আমরা প্রথম সংখ্যা 47, তো 47 থেকে 2 কমলে আমরা থাকে 45, 45 থেকে 2 কমলে থাকে 43, 43 থেকে 2 কমলে থাকে 41, 41 থেকে 2 কমলে থাকে 39। এইভাবে আমাদের কমতে কমতে এই প্যাটার্নটি হবে। তো একেবারে সহজ, মানে আপনারা শুধু এই প্যাটার্নটা এইভাবে লিখবেন। এখন এটা বিজোড় সংখ্যা যদি এখানে বলেই দিয়েছে যে বিজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করা, আর বিজোড় সংখ্যা আমরা জানি, আমরা আগের ভিডিওতে আমরা বলেছি যে অঙ্ক করার সময় আমাদের যে সকল সংখ্যার এককের ঘরে 1, 3, 5, 7 অথবা 9, মানে এগুলোর যে কোনো একটা যদি যে কোনো সংখ্যার শেষে থাকে, অর্থাৎ এটাকে আমরা একক বলি, একক দশক এভাবে আপনাকে শেষের সংখ্যাটাকে আমরা বলি একক। তো আমরা এককের ঘরে যদি এগুলোর যে কোনো একটা থাকে, ওটা বিজোড় সংখ্যা। তো আমাদের এখানে যা হবে সব এরকমই হবে, দেখবেন যে শেষে এরকম এগুলো যে কোনো একটা আছে, এখানে আছে যেমন শেষে 7, এখানে 5, এখানে 3, ওখানে 1, ওখানে 9, অর্থাৎ এগুলোর মধ্যে ঘুরে ফিরে থাকবে। আর এটা হলো যেটা আমাদের লিখে দিয়েছি বিজোড় সংখ্যার প্যাটার্ন, এই জন্য আমরা বিজোড় সংখ্যার প্যাটার্ন। আবার আমরা কোনো সংখ্যা দেখে কীভাবে বুঝতে পারবো যে এটা বিজোড় সংখ্যা, আমরা যখন দেখবো যে এককের ঘরে অথবা যে কোনো সংখ্যার শেষে যদি এগুলোর যে কোনো একটা থাকে, আমরা ওটা বলবো বিজোড় সংখ্যা। এখন আমরা পরবর্তীটা 4 নাম্বার দেখব। 4 নাম্বারটা বলছে জোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করা, যা 24 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। আমাদের 4 নাম্বারটা আবার বলছি কি যে এখন হলো আমরা 3 নাম্বারে করছি বিজোড় সংখ্যার প্যাটার্ন কথা বলছি, আর হলো জোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করা যা 24 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। তাহলে আমাদের আগেরটার মতোই আমরা 3 নাম্বারের মতোই আমরা লিখব যে সংখ্যা 24 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। এখানে হলো বাড়ছে।
তো আমরা লিখবো, সুতরাং একবারে আমরা লিখে দিব জোড় সংখ্যার প্যাটার্ন। জোড় সংখ্যার প্যাটার্নটা কি হবে আমাদের, তাহলে 24, প্রথমটা তো দেওয়া আছে 24, তো আমাদের কাছে 4 করে বাড়ছে, অর্থাৎ 24 এর 25, 26, 27, 28, প্রতিবারে 4 করে বাড়বে। 28 এর পরে আবার আমরা যদি 28 এর 4 যোগ করি 29, 30, 31, 32, এর পরেরটা আবার 4 যোগ করলে হবে 32, 33, 34, 35, 36, 36 সাথে 4 যোগ করলে হবে আমাদের 37, 38, 39, 40, ডট ডট ডট। মানে এইভাবে আমাদের এই প্যাটার্নটা এরকম হবে যে আমাদের বলছে জোড় সংখ্যার একটা প্যাটার্ন তৈরি করা, যা 24 দিয়ে শুরু হবে, তবে প্রতি ক্ষেত্রে 4 করে বাড়বে। এই জন্য আমরা লিখবো যে সংখ্যা 24 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। সুতরাং জোড় সংখ্যার প্যাটার্নটা কি হবে, 24, 24 সাথে 4 যোগ করে হয় 28, 28 সাথে 4 যোগ করলে 32, 32 সাথে 4 যোগ করলে 36, 36 সাথে 4 যোগ করলে 40, এভাবে বাড়তেই থাকবে 4 করে। এবং এটা একটা জোড় সংখ্যার প্যাটার্ন। এটা কেন জোড় সংখ্যার প্যাটার্ন, আমরা এটা মনে রাখবো যে কোনো সংখ্যার শেষে, অর্থাৎ এককের ঘরে যদি 0, 2, 4, 6 অথবা 8 এগুলোর যে কোনো একটা থাকে সেটা হবে জোড় সংখ্যা। তো এখানে আমরা দেখি যে 4 আছে, এখানে 8, এখানে 2, এখানে 6, এখানে 0, এগুলোর যে কোনো একটা থাকলেই আমরা ওটা ধরে নেব ওটা জোড় সংখ্যা। তো এখানে যা আছে সবগুলো এরকম, এটার জন্য জোড় সংখ্যার প্যাটার্ন। তো মূলত আপনারা এই এতটুকু লেখা, এটা লিখলে ইনশাল্লাহ এইভাবে আমরা করতে পারবো। এরপরে আমরা 5 নম্বর লিখবো। এখন 5 নম্বরটা আমাদের বলছে, এখানে বলছে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী 3টি সংখ্যা লেখো এবং প্যাটার্নের নিয়ম ব্যাখ্যা করো। এটা আবার বলছে আমরা এই ধরনের পরবর্তী সংখ্যা কত হবে এটা 1 নম্বরে করেছি, এবং 2 নম্বরে আমরা যে শনাক্ত করা এবং পরবর্তী সংখ্যা বের করা এটা আমরা করেছি। এখানে হচ্ছে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী 3টি সংখ্যা আমাদের লিখতে হবে এবং প্যাটার্নের নিয়মটা ব্যাখ্যা করতে হবে। আমরা এগুলো যেভাবে করি, 1 নম্বর দেওয়া আছে 3, 6, 9 ডট ডট ডট। তাহলে 5 এর 1 নম্বর এখানে দেওয়া আছে 3, 6, 9, তারপরে আমাদের এখানে ডট ডট দেওয়া আছে। এখন যেহেতু আমাদের বলছে এটা নিয়ম ব্যাখ্যা করার জন্য, এটা আমরা বিস্তারিত লিখতে হবে। আমরা এখান থেকে কি পাই, আমরা এখানে লিখবো যে সমাধান হিসাবে আমরা আগের অঙ্কের মতোই করবো। এটা তালিকার সংখ্যাগুলো, এগুলো 3, 6, 9, তারপর আমরা লিখবো পার্থক্য। এখানে আসলে পার্থক্যটা কত এটা আমরা দেখি। এখানে 3 আর 6, 3 থেকে 6 পার্থক্য কত, 3 বা 4, 5, 6, 3। এখানে পার্থক্য 3, আবার 6 থেকে 9 এখানে পার্থক্য কত, 6 পরে 7, 8, 9 এখানেও কিন্তু 3। তো সহজভাবে আমরা কি দেখলাম যে আমাদের তালিকার সংখ্যাগুলো যে এটা দেওয়া আছে 3, 6, 9, এখানে আমরা পার্থক্য পেলাম যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 3 করে বাড়ছে। সহজভাবে যে প্রতিবার 3 করে বাড়ছে, তার মানে আমাদের এরপরে যতগুলো সংখ্যা বের করতে পারবো আমরা যে সংখ্যাটা দেওয়া থাকবে তার সাথে 3 যোগ করে আমরা পরবর্তী সংখ্যাটা পাবো। যেহেতু আমাদের 3, 3 এই পার্থক্য বেড়েই চলছে, আমরা কি লিখবো এখন, সুতরাং প্রতিবার 3 করে বাড়ছে। তো এখানে আমরা আরেকটা লিখতে পারি যে এখানে সংখ্যাটা শুরু হলো 3 দিয়ে, তাহলে যদি প্রতিবার 3 করে বাড়ালে আমরা কি 3 যোগ করে আমরা এর পরবর্তী সংখ্যাগুলো পাবো। তাহলে আমরা কি লিখলাম, তালিকা সংখ্যাগুলো আমরা লিখলাম, পার্থক্যটা বের করলাম, প্রতিবার 3 করে বাড়ছে, যেহেতু আমরা এখানে 3 পেয়েছি, এখানে আমরা যত পার্থক্য হবে এটাই লিখবো। এবার লিখবো আমরা সুতরাং পরবর্তী আমাদের কয়টা সংখ্যা কত বের করতে, 3টি সংখ্যা লিখতে বলছে। পরবর্তী 3টি সংখ্যা হবে যথাক্রমে কত, 9 যোগ 3 সমান 9, 3, 12, এরপরেরটা হবে 12 যোগ 3 সমান হলো 15, এরপরেরটা হবে 15 যোগ 3
সমান হবে 18। তিনটা বের করতে বলছে আমাদের যে